বাঁশি বাজিয়ে সকলকে ডাকলো, ঘর ছাড়া করলো, সবাই এসে জড়ো হলো। দ্বিতীয় দৃশ্য আনার পর এবার দেখুন গোবিন্দ কি করছে। বিপিনে মিলাল ব্রজনারী, আহারে বিপিনে মিলাল ব্রজনারী, আহারে বিপিনে মিলাল ব্রজনারী। হেরি হাসত মুরলীধারী, হেরি হাসত মুরলীধারী, হেরি হাসত মুরলীধারী, হেরি হাসত মুরলীধারী। বিপিনে মিলাল ব্রজনারী, আহারে বিপিনে মিলাল ব্রজনারী। পুছাতা সবাকর গমন ক্ষেমা, কাহাতা কি যায় করব প্রেম, ব্রজক সবকু কুশলা বাতা, কাহে কুটি চাহনি, ব্রজক সব কুশল বাতা, কাহে কুটিল চাহনি। এগুলো মৈথিলি ভাষা, শুনলে মনে হয় কিছুটা হিন্দি ভাষার মতো, মানে হিন্দি ভাষায় গান হচ্ছে, কিন্তু না, মিথিলার ভাষা। বিপিনে মিলাল ব্রজনারী, খুব সহজ অর্থ। বনে এসে সবাই মিলিত হলো, তারা হলো গোয়ালা মেয়েরা, ব্রজের নারী। বিপিনে মিলাল ব্রজনারী, হেরি হাসত মুরলীধারী, তাদেরকে দেখে হাসছে। হেরি হাসত মুরলীধারী। পুছাতা সবাকা গমনক্ষেম, পুছাতা মানে জিজ্ঞাসা, সবাই জানেন। কেন কৃষ্ণ যতদিন বিদ্যমান প্রকট, হিন্দি ভাষার জন্ম হয়নি। আপনি যদি তথ্য জেনে থাকেন একটু ঘাটাঘাটি করবেন। হিন্দি ভাষার জন্ম বহু পরে, কৃষ্ণ তখন অপ্রকট, তারপর হিন্দি ভাষার জন্ম হয়েছে। পুজাতা সেবাকা গমনক্ষেম, সকলকে জিজ্ঞাসা করছে, কহতা কি রে করব প্রেমা, তোমরা কি আমায় ভালোবাসো তাই মনে এসেছো? শ্রীকৃষ্ণের মুখের বাণী ব্রজগোবিন্দে জিজ্ঞাসা করছে। পুজাতা সেবাকা গমনক্ষেম মানে আগমনের কারণ কি, তোমরা কি আমায় ভালোবাসো? ব্রজক সবহু কুশলা বাতা, ওই যে ঘরের সকলকে ডেকে তারপরে এসেছে, তাই বলছে বাড়ির সব ভালো তো? যখন জিজ্ঞাসা করেছে তখন ব্রজগোপীগণ গোবিন্দের দিকে কুটিল নয়নে তাকিয়েছে, এইরকম কটাক্ষ দৃষ্টি। অন্যভাবে নেবেন না মায়েরা, পায়ে ধরে ক্ষমা চাইছি, অন্যভাবে নেবেন না, আগে ভাগে ক্ষমা চাইছি, কারণ কীর্তনের পর তো গ্রাম ছাড়তে হবে, তাই সব দিক চিন্তা করে কথা বলা ভালো। আমি ঘর দিয়ে বলি, মেয়ে মানুষের হাতে না দু চার গা খাওয়া ভালো, সুখকর। মেয়ে মানুষ বলতে ঘরের বউয়ের হাতে, আমি অন্য মেয়েদের কথা বলিনি। মানে ঝগড়া লাগলে দু চার গা খাওয়া ভালো, সুখকর। কিন্তু ঘরের মেয়ে মানুষের দেখবেন কিছু কিছু চাহনি আছে মেয়েদের, হ্যাঁ, ও তখন বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গেল শান্তি আছে, কিছু কিছু চাহনি আছে। এই চশমাটা ধর, এমন তাকাবে না, কিছু কিছু চাহনি আছে। মিলে গেছে মনের সাথে না, যত আলো এদিকে দিয়ে রেখেছে, এদিকটা যত আমায় উজ্জ্বল দেখাচ্ছে ততটা এদিকে অন্ধকার, ব্যতিক্রম দেখাচ্ছে। যাই হোক, হ্যাঁ, এটা দেখিনি তো, এই পাশে দেখিনি। ऐसा दिन नहीं रहेगा, जिसको दिन आएगा ना बहुत पछताएगा। বিপিনে মিলাল ব্রজনারী, হেরি হাসতে মুরলীধারী। পুজাতা সবাকা গমনক্ষেম, কাহাতা কি করব প্রেম, ব্রজক সবহু কুশলা বাতা, কাহে কুটিল চাহনি। কেন ওইভাবে তাকাচ্ছেন? আমি তো ভালো কথা জিজ্ঞাসা করেছি, বাড়ির সব কুশল তো? আপনাদের মনে প্রশ্ন জাগে না কেন ওইভাবে তাকালো? কেউ যদি কাউকে জিজ্ঞাসা করে, যেমন আমি এখানে উদাহরণস্বরূপ বলি, আর সুন্দর একটি উদাহরণ আছে, আমার পরম বৈষ্ণব ডক্টর ব্রহ্মচারীজি উদাহরণটি দিয়েছেন, খুব সুন্দর উদাহরণ। আমি যখন বুঝতে পারছিলাম না তখন জিজ্ঞাসা করেছিলাম, বাবা এই ভালো করে এই ঘরের কথা জিজ্ঞাসা করছে, তবু কেন এইভাবে তাকালো? বলে শোন, তাহলে বুঝিয়েই বলি। ধর তোর সঙ্গে আমার পথে দেখা হলো, তুই আমায় চিনিস, আমিও তোকে চিনি,
এখন দেখা হওয়া মাত্র কি করলাম, তোকে একটা না আঘাত দিয়ে কথা বললাম, আঘাত দিয়ে কথা বললাম। আঘাত দিয়ে কথা বললে কি হয়, মনটা ভেঙে যায়। আর মনটা তোর যখন ভেঙে গেল, তখন আমি হাসি মুখে তোকে জিজ্ঞাসা করছি, তোমার বাড়ির সবাই ভালো আছে? কি বুঝলি? এখানেও ভাবটা সেই রকম। ব্রজগোপীদের মনটা ভেঙে দিয়েছে, ভেঙে দেওয়ার পরে জিজ্ঞাসা করছে বাড়ির সব কুশল তো। তাই ব্রজগোপীরা কুটিল নয়নে তাকিয়ে বোঝাতে চাইছে যে বধূ, এখানে কুশল অকুশল বার্তা বলবার জন্য রাতের অন্ধকারে ধর্মকর্ম জলাঞ্জলি দিয়ে এই নিবিড় অরণ্যের পথ ধরে আসেনি। কুশল অকুশল বার্তা যদি বলতো সকালে এসে বলতাম। অতএব তোমার এই কথা বলা সাজে না। তারপরের উক্তি, হেরিয়া ওই ছানা রাজনী ঘোর একই তরুণী প্রতিপক্ষ হইছে আবলি কাননয় পুরাণগত কাহিনী হইছে আবলি কাননয় কাহিনী বিপিনে মিলাল ব্রজনারে আহারে বিপিনে মিলল ব্রজনারে আহারে বিপিনে মিলাল ব্রজনারে। হেরিয়া ওই ছন রজনী ঘোষ, মানে কৃষ্ণ বংশীবটে দাঁড়িয়ে দেখলো রাত্রিটা অধিক। হেরিয়া ওই ছন রজনী ঘোর ত্যাজি, ত্যাজি মানে ত্যাগ। কি ত্যাগ করেছে ব্রজরামগণ? ত্যাজি তরুণী, তরুণী শ্রেণীর নায়িকা, হ্যাঁ গৃহবধূ, ঘরের বধূ, তারা কি করেছে, স্বামীর কোল ত্যাগ করেছে। ত্যাজি তরুণী পতিক ক্রোর, ক্রোর মানে কোল, কই ছাউলি কাননয়, কি কারণে? কোল ছেড়ে বনে আনলেন। থোড় নহত কাহিনী, থোড় নহত হচ্ছে বাংলা, মিথিলার ভাষা। বাংলা অর্থ থোড় নহত, থোড় নহত বাংলা অর্থ হলো বড় কম কথা নয়। যে আমরা বলি না অনেক সময়, বাবা 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 বড় কম কথা নয়, কি করে পারলি রে, বলি না? তো এখানে বললো কেন বড় কম কথা নয়? বলার কারণ আছে। এখানে দৃষ্টান্ত স্বরূপ বললে বলা যায়, ধরুন ওই অন্ধকার পথ ধরে একটি ছেলে হেঁটে এখানে এলো কীর্তন চলাকালীন। আমরা যারা এসেছি সবাই ওর দিকে তাকাবো, কিন্তু কেউ প্রশ্ন করবো না কেন এলে। আমরা দেখবো একটা ছেলে এলো। ওই অন্ধকার পথ ধরে একটি মেয়ে যদি আসে, সে বিবাহিত হোক অবিবাহিত হোক, একটি মেয়ে হেঁটে এলে কিন্তু শুধু তাকাবো না, জিজ্ঞাসা করবো, হ্যাঁ রে এই অন্ধকার পথ ধরে একা একা এলি কি করে? ঠিক তেমনি এবার আপনাদের প্রশ্ন জাগলো না যে আপনি যে বলছেন অন্ধকার পথ, অন্ধকার পথ, আপনি তো কিছু কীর্তনের মধ্যেই বলেছেন শারদ চন্দ্র পবন মন্দ, আকাশে যদি চাঁদ থাকে আমার অন্ধকার হলে হয় কি করে? কি আপনারাও জানেন, আপনারাও মানবেন, চাঁদের আলো খোলা জায়গায় যতটা প্রকাশ পায় ঝোপঝাড়ের মধ্যে ঢোকে না। হরে কৃষ্ণ, নিতাই গৌর হরি হরি। এইভাবে প্রত্যেকটি পদে অর্থকে যদি অনুভব করা যায় তাহলে রাসলীলা কোন স্তরের লীলা এটা অনুভব হয়। তারপরের উক্তি, পরের উক্তি হচ্ছে গোবিন্দ যখন বারবার বলছে কেন এলে কেন এলে, যখন বলছে না তখন গোবিন্দের আরেকটি উক্তি আছে, কি এ সারাদা চাঁদিনী রাতি, সারদা চাঁদিনী রাতি নিকুঞ্জে ভরলা কুসুম পাতি, নিকুঞ্জে ভরলা কুসুম পাতি এরে শ্যাম ভ্রমরা ভাতি। গোবিন্দ মনে মনে বিচার করলেন কেন এসেছে। ও বুঝেছি, মনে হয় শরতের চাঁদ দেখতে এসেছে। কেননা ইতিমধ্যে কি হয়েছে দেখুন, ভাবটা অনুভব করুন, খুব ভালো লাগবে। তো গোবিন্দ যখন এইভাবে বারবার বলছে, আঘাত দিয়ে কথা বলছে, তখন ব্রজগোপীরা সবাই ভেবে নিলেন ওর মুখের দিকে তাকাবো না, তাকালে বেশি বলবে। এই ভেবে কি ভেবেছে, করেছে, এইভাবে করেছে কি, গোবিন্দের দিকে না তাকিয়ে এবার কোনো সখীর দৃষ্টি আকাশের চাঁদের দিকে, আবার কোনো সখী কি করেছে, ফুলবনের শোভা দেখছে। তা গোবিন্দ যখন দেখছে তার দিকে দৃষ্টি নাই, কারোর দৃষ্টি আকাশের চাঁদের দিকে, তাদের বলছে ও চাঁদ দেখতে এসেছেন, এবার আমি বুঝতে পেরেছি আপনার চাঁদ দেখতে এসেছেন। তা অপূর্ব শোভা ধরেছে, দেখুন দেখুন এইরকম চাঁদ দেখা যায় না, শরতের চাঁদ অপূর্ব শোভা, তাদের এই কথা বলি। আর যারা ফুলের দিকে তাকিয়েছে তারা বলছে ও শুনুন ফুল ফোটে শোভা দেয়, ফুলের শোভা আরো বেড়ে যায় কখন, ফুলের উপরে বসে যখন মধু পান করে ভ্রমর। এটা ভাগ্যে দরকার, আপনারা ভাগ্যবতী দর্শন করতে দেয় ভ্রমরা ভাতি বুঝিয়া উলি সহিনী, এই কারণে বুঝি মনে আসা হে ব্রজরমাগণ। এত হোকা হাতা না কাহা কাই, এত হোকা হাতা না কাহা কাই, কথা কাহে মন মে গই, না কথা কাহে মন মে গই, কি হইয়া না হই কই, গোবিন্দ দাস বলনি কই। অর্থাৎ গোবিন্দ দাস বলছে হে ব্রজরমাগণ, ও তো তোমাদের স্বামী আর তোমরা তো ওর স্ত্রী, তাহলে স্বামী স্ত্রীদিগকে প্রশ্ন করছে কেন এলে কেন এলে, বলছো না কেন স্বামীকে যে আমরা তোমায় ভালোবাসি তাই এসেছি,
কিসের লজ্জা, কিসের ভয়, কার ভয়ে, কিসের লজ্জায় তোমরা চুপ করে আছো, মনের কথা গোপন করছো? ওই যে বলছে মনমে গই, মনমে মানে মন, গই মানে গোপন, মিথিলার ভাষা। মনে রাখবেন, এই যে ধরে ধরে অর্থ বলে বলে কীর্তন, এই হচ্ছে কি পদাবলী কীর্তন। হরে কৃষ্ণ। এই যে রাশিটা বোধগম্য হবে, রাশিটা মানে জানবেন, অনেকে আছে ভাবে ওদের শুরুতেই নাচ গান। কে বলেছে শুরুতে নাচ গান? শুরুতে কোনো নাচ গান হয়নি। এরা নাচবে বলে, গাইবে বলে, বাদ্য বাজাবে বলে সেই বৃত্তি নিয়েই ঘর থেকে বাহির হয়েছিল। এরা নাচতেও জানে, গাইতেও জানে, বাজাতেও জানে, নাচাতেও জানে, কিন্তু সব ভেঙে গেল, চূর্ণ হয়ে গেল গোবিন্দের মুখের কথা শুনে। এই যখন এসে দাঁড়িয়েছে, এসে কথা শোনা মাত্রই সব মনটা ভেঙে চূর্ণ চূর্ণ হয়ে গেল। গোবিন্দদাস বলছে, হে ব্রজরমাগণ বলো, ও তো তোমাদের স্বামী, এত হুকাহাত না কাহাকই, এত করে বলছি কেন বলছো না? রাখাতে কই মনমে গই, ইহই আনো না হই কই। ও এই দেখুন কথার অর্থটা দেখুন কত সুন্দর। ইহই আনো না হই কই বলছি। দেখুন আমরা অনেক সময় এখানে একটা জীব শিক্ষা আছে, বলি একটু খুলেই বলি, সময় লাগুক খুলে বলি। মনে রাখবেন, স্বামী স্ত্রী, এক ধরনের স্বামী স্ত্রী আছে তাদের চালচলন একরকম। আরেক ধরনের জগতে স্বামী স্ত্রী আছে, জগতে আরেক ধরনের স্বামী স্ত্রী আছে যারা এরকম ভাবনা নিয়ে চলে যে আমরা এমন আচরণ করব, পরবর্তী প্রজন্মকে শিক্ষা দেব যে স্বামী স্ত্রী কিভাবে চলতে হয়, স্বামী স্ত্রীর আচরণ কেমন হওয়া উচিত। হরে কৃষ্ণ। অন্যভাবে নেবেন না, পায়ে ধরে ক্ষমা চাইছি, আমি তোমাকে ভালোবাসি। এই কথাটা বলতে গেলে স্ত্রী যদি স্বামীকে বলে, বা স্বামীও যদি স্ত্রীকে বলে, প্রকৃত স্বামী স্ত্রী যদি হয়, একবার এদিকে একবার ওদিক তাকিয়ে নাই। কেন না, এই কথাটা সুখকর দুজনের মধ্যে, তৃতীয় ব্যক্তির কানে গেলেই দুঃখজনক, দুঃখের কারণ। এই ভাবনাটা তাদের মধ্যে কাজ করে, যার জন্য এদিক ওদিক তাকিয়ে নেয়। এখানে গোবিন্দদাস মনে মনে ভাবছে, ওরা তো স্বামী যে স্ত্রী, তাহলে ভালোবাসি কথাটা বললে কেউ যদি শুনে নেয়। তাই গোবিন্দদাস বলছে, শোনো, এখানে তোমরা স্ত্রী ছাড়া আর ওই স্বামী ছাড়া কেউ নাই, এই গভীর অরণ্যের মধ্যে তোমরাই আছো। অর্থাৎ বলতে পারো মনের কথা, বলতে পারো মনের কথা, বলতে পারো তোমরা বলতে পারো মনের কথা। আমার প্রাণ গোবিন্দের কাছে, গোবিন্দ তোমায় ভালোবাসি। আমার প্রাণ গোবিন্দের কাছে, গোবিন্দ তোমায় ভালোবাসি। আমার প্রাণ গোবিন্দের কাছে, বলতে পারো মনের কথা। গোবিন্দ দাস দাস বলনি। এই এত করে বলছে, এত করে আঘাত করছে, এই আঘাত করতে করতে কোথায় জানালো না, ঊর্ধ্ব আঘাত আরো বেড়ে গেল। এই চোখ দিয়ে তখন ঘর 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 করে জল পড়ছে। এই দেখো জল পড়ছে। কথাটা লেখা থাকে কি রাস নৃত্য, তাই না? রাস নৃত্য না, রাস নৃত্য। রাসলীলা হলো নিত্য লীলা। গতকালও হয়েছে, আজও হচ্ছে, কালো হবে, অনাদি অনন্তকাল একভাবে বয়ে আসছে নিত্য লীলা। তার মধ্যে নৃত্য এমন নৃত্য, যে নৃত্য মানুষের সম্ভবে না, না আমি পারবো না আপনি পারবেন। কেউ যদি ভাবে রাস নৃত্য করবো, অসম্ভব। নৃত্য হবে সাধারণ যেমন নৃত্য হয় এইরকম। রাস নৃত্য অসম্ভব, মানুষের সম্ভব না। কি করে সম্ভব? যে নৃত্য দেখে একটা পাহাড় পর্যন্ত দুলে ওঠে, সম্ভব? হ্যাঁ, পৃথিবী পর্যন্ত নৃত্য করে উঠল। এই জায়গাগুলো অনুভবের বিষয়, আমরা করি মাত্র। কেন না, একটু মনোরঞ্জন করার জন্য, একটু সকলকে আনন্দ দেবার জন্য, এই মাত্র। কিন্তু রাসনৃত্য মানুষের সম্ভবে না। তা যারা নৃত্য গীত করবার জন্য গোবিন্দের কাছে ছুটে এলো, তার বাঁশির গান শুনে এত আনন্দ করবে বলে তারা এসে কাঁদছে, অঝরে কাঁদছে। এবং বুকের জল এই বুক দিয়ে যখন বেয়ে পড়ছে না, বুকের মাঝে কালো দুটি দাগ হয়েছে। কালো দুটি দাগ কি করে হলো? ওই যে চোখে ছিল কাজল, জলের সঙ্গে কাজল মিশ্রিত হয়েছে, কালো জল বুক দিয়ে বেয়ে পড়েছে, তাই কালো দুটো দাগ। গোবিন্দ দাসের পদাবলিতে আছে।
কথা বলিতে আছে। ওই ছন বচন কহল যব কান, কবিতার মতো করে বলি তাহলে বুঝতে পারবেন। ওই ছন বচন কহল যব কান, ব্রজ রমণীগণ সজল নয়ান, টুটল সবহু মনোরথ করণী, টুটল মানে ভেঙে যাওয়া, সবার মন ভেঙে গেল, টুটল সবহু মনোরথ করণী, অবনত আননে নখেলিখু ধরণী। করণী মানে করাত, মনোরথ গোবিন্দের বাক্য করাত। এবার ব্রজগোপীদের এই দেহটাকে টুকু টুকু কাটবে বলে দুভাগ এই কালো দুটো দাগ দেখা যাচ্ছে, অনুভবের লিখন। তারপর সেই ব্রজরমঙ্গল ওই কষ্ট সহ্য করতে 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 একটা সময় চোখের জল মুছে নিয়ে অবকহ কপট ধরম জুত বল, অবকহ কপট ধরম জুত বল, অবকহ কপট। এইবার গালাগালি দিচ্ছে, ভালোবাসার রজ্জুর দ্বারা বাধা আছে। প্রিয়া যদি মান করি করো ভৎসন বেদ স্তুতি পাঠ হতে অধিক করে মন। এবার গোবিন্দকে উদ্দেশ্য করে গালাগাল করছে, শট প্রবঞ্চক নিষ্ঠুর নির্দয় কপট, অবকহ কপট ধরম জুত বল, অবকহ কপট ধরম জুত বল। ধার্মিক হয়ে হরয়ে কুমারী নিচল, ধার্মিক হয়ে হরয়ে কুমারী নিচল। মানে তুমি বসন চুরি করেছ। বসন চুরি কোন লীলায়? আসতে হেমন্তকাল। দেখবেন ভগবান শ্রীকৃষ্ণের লীলা কথা নিয়েও এমন কথাবার্তা হয়, মানে আমি একটাই কথা বলবো, যে যাই বলুক না কেন, কোনো ভক্তি নষ্ট হচ্ছে এইরকম কোনো কথায় কান দেবেন না। আপনাদের কাছে বিনীত অনুরোধ, নিজের ভক্তি কখনো নষ্ট করবেন না। এতে আপনার যে দীক্ষাগুরু তিনি কিন্তু কষ্ট পাবেন। যে মতে যে পথেই থাকুন না কেন, শক্তির উপাসনা করুন, তন্ত্রের উপাসনা করুন, শৈব উপাসনা করুন, আর কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হন, গুরুদেবকে কখনো কষ্ট দেবেন না, অশাস্ত্রীয় কথা কখনো কানে নেবেন না। ওই যে আমি প্রথম দৃষ্টান্ততেই বলেছি, লীলার মধ্যে অনেক কিছু আছে, খোলা কথা আছে, কিন্তু খোলা কথা খোলাভাবে বলা উচিত নয়। অতএব ওই ভেতরের কথা যতটা না শুনলেই ভালো হয়, তাতে কি হবে, ভক্তি নষ্ট হবে না। যার জন্য চৈতন্যদেব নিতাই চাঁদ দুজনা যুক্তি করে আমার আপনার মতো সংসারী জীবকে দিয়েছে হরিনাম। কিছু তো হবে না, চিত্ত চঞ্চল কর্মময় জীবন, অন্নগত প্রাণ জনিগত মন, এই হচ্ছে কলিযুগ। যার জন্য হরিনাম করুন বা হরিনাম শ্রবণ করুন। আগে শ্রবণ করতে বলেছে, শ্রবণ করতে 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 কি হয়, লালসা বেড়ে যায়, বলবো তখন বলবেন। তাই আপন আপন গুরুপাদ পদ্ধতিতে ধরে শাস্ত্রের কথাকে মর্যাদা দেবেন। এখানে কত সুন্দর কথা, অবকহ কপট ধর্মযুত বল, ধার্মিক হয়ে হয়ে কুমারী নিচল, মানে কুমারী নিচল মানে মেয়েদের বসন চুরি করেছে। কোন কালের কথা, কখনকার কথা? ভাগবত ঘাটলে দেখা যাচ্ছে হেমন্তকালের কথা। হেমন্তকালে যে বসন চুরি করেছে, সেই বসন চুরি পেছনে মনে রাখবেন, অনেকে ভাবে যে বসন চুরি করেছে মানে যে কৃষ্ণের চরিত্রটা খারাপ, কৃষ্ণ চরিত্রবান নয়। কে বলেছে আপনাকে এইসব ভাবনা? আপনি তো খুব সাধারণ স্তরের মানুষ, আপনি জ্ঞানী হতে পারেন, কিন্তু জ্ঞানটা আপনার সাধারণ স্তরের জ্ঞান। কৃষ্ণ হলো আকুমার ব্রহ্মচারী। কৃষ্ণের যে সন্তান হয়েছে, যদি বলেন সন্তান হলো কি করে, আপনি কি মনে করেন আমার আপনার যেভাবে সন্তান আসে জগতে সেই রকম সন্তান তাদের হয়েছে? এখানেই তো ভগবত তত্ত্বের আপনার অনুভূতি কম। যেমন চৈতন্যদেবের পুত্র সন্তান বৃন্দাবন দাস কি করে হলো না, তার চৈতন্যদেবের মুখের চর্বিত পান তার বিধবা মা খেয়েছিল। 13 বছর বয়স, বাল্য বিধবা, নারায়ণী মা, এই বর্ধমান জেলায় মাতুলালয়, এই বর্ধমান জেলার মেয়ে, সে পান খেয়েছিল, সেই ঔরসে বৃন্দাবন দাসের জন্ম। তাহলে এই জায়গাগুলো ভাবা দরকার। কৃষ্ণের যদিও সন্তান থাকে, কৃষ্ণের সন্তান আমার আপনার মতো হয়ে আসেনি। কৃপা দৃষ্টি, করুণাময়। কৃষ্ণ হলো আকুমার ব্রহ্মচারী, চরিত্রবান পুরুষ। তাকে নিয়ে কোনো রকম দ্বিমত হওয়া উচিত নয়। একটা দৃষ্টান্ত দিয়ে বলি, কৃষ্ণ এত গোপীর মাঝে থেকেও চরিত্রবান। এইটা এই জায়গাটা যখনই সংশয় জাগবে তখন দৃষ্টান্তটা লক্ষ্য করুন। যেমন দেখবেন এই যে মেলা বসে না, মেলাতে অনেক রকমের পসরা সাজিয়ে দোকানদার বসে, বিক্রি করে দোকানে। কোথাও দেখবেন চুড়ি বিক্রি হচ্ছে, হাতের চুড়ি, কাচের চুড়ি। তা কাচের চুড়ি যেখানে বিক্রি হয় সেখানে মেয়েদের ভিড় হয়। আমার ঘরের মেয়ে এসেছে, আমার বউ এসেছে, বাড়ির মেয়েরা এসেছে, সব জড়ো হয়েছে। আর যিনি চুড়ি বিক্রি করছেন তিনি একজন ছেলে, আবার বিবাহিত, প্রাপ্তবয়স্ক। প্রত্যেকটা
প্রত্যেকটি মেয়ে যা চুড়ি কিনছে তাদের প্রত্যেকের হাত ধরে, পছন্দ হয়ে গেলেই হাত ধরছে আর টিপে 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 চুড়ি পরাচ্ছে। প্রত্যেকটি মেয়ের হাত টিপছে আর চুড়ি পরাচ্ছে, টিপছে আর চুড়ি পরাচ্ছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখুন, দেখলেন মেলা শেষ হওয়ার সময় আছে, 9:30, ঝাঁপ নেমে যাবে। যেই ঝাঁপটা নেমে গেল ভদ্রলোককে ডাকুন, দাদা। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম আপনার দোকানে আমার বাড়ির মেয়েরাও এসেছিল, প্রত্যেকটা মেয়ের হাত ধরেছেন আর টিপে টিপে চুড়ি পরিয়েছেন। আপনাকে একটা কথা জিজ্ঞাসা করে ইচ্ছা জেগেছে, জিজ্ঞাসা করবো? বলে কি? বলছে আপনি যখন এই এতগুলো মেয়ের হাত ধরে টিপে টিপে চুড়ি পরাচ্ছিলেন তখন আপনার ভেতরে বৃত্তিটা কেমন ছিল, আপনার ভেতরে ভাবটা কেমন ছিল? তখন ভদ্রলোক বলছে, দেখুন দাদা, ওই যে প্রত্যেকটা মেয়ের ওই যে ভাষাটা বললেন না, টিপে টিপে, টিপেছি কেন জানেন? আমার চুড়িগুলো হলো কাচের চুড়ি, প্রত্যেকের হাতের আকৃতি সমান নয়, কাচের চুড়িটা পরাতে গিয়ে ভেঙে গেলে আমার লস হবে টাকা, অতএব চুড়িটা যেন না ভাঙে সন্তর্পণে পরাবার জন্য টিপতে হয়েছে। তাই চুড়িটা পরাচ্ছিলাম আর ভাবনা ছিল ভালোভাবে যদি পরিয়ে দিতে পারি এই মেয়েটি আমাকে 2 টাকা দেবে, 2 টাকা দিলেই আমার সংসারটা চলবে। কি বুঝলেন? তাহলে একজন জড়জগতের মানুষের এতগুলো মেয়ের হাত ধরে যদি এই ভাবনা হয়, আমার পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ এত হাজার গোপীর মধ্যে থেকে কেন তার তিনি চরিত্রবান হবে না, কেন ব্রহ্মচারী হবে না? ওই জন্যই তো বললাম আপনার জ্ঞান অতি অল্প। সাংসারিক জ্ঞান নিয়ে কখনো ভগবত তত্ত্ব অনুভব হয় না। ভগবত তত্ত্ব অনুভব করতে হলে পড়াশোনারও প্রয়োজন নেই। ভগবত তত্ত্ব অনুভবের জন্য এইরকম ভক্তের পদধূলি এদের কাছে গেলে দেবে না, ভক্তরা কখনো চাইলে দেয় না, ভক্তরা চলে যায়। দেখবেন যারা চতুর ভক্তরা চলে যাওয়ার পর এখানে একটা গড়াগড়ি দেয়, না তাদের পায়ের ধুলোগুলো এখানে পড়ে আছে, সেই ভক্তের পদধূলি যদি আমি মানতে পারি তাহলে আমার ভক্তি জাগবে, আমার শুদ্ধ ভক্তি হবে, ভগবানের প্রতি আমার দৃঢ় বিশ্বাস জাগবে। নিতাই হরি বল। তত্ত্বজনি মহামায়ে যোগ মায়া যোগেশ্বরী কন্যা গোপাসুদাং রে বিপদে রে গুরুদেব। যোগমায়ের কাছ থেকে চেয়ে তোমাকে পেয়েছি আর তুমি আমাদের ডেকে নিয়ে এসে বলছো চলে যাও চলে যাও চলে যাও। শোনো, কোথায় যাব? শেষ কথাটা, চরম কথাটা শুনে নাও। তোকে সপিত চিত তুয়ারও সপিব, তুয়া পদে ছাড়ি আপ কো কাহা যাব। হ্যাঁ, শোনো শোনো শোনো, আমাদের দেওয়াটা কেমন জানো? আমরা দিয়েছি, আমাদেরকে দিয়েছি, ইচ্ছা করলে তুমি গ্রহণ করতে পারো, নাও করতে পারো, কিন্তু তোমাকে ছেড়ে আমরা কোথাও যাব না। তোমার কাছে ফেলে রেখে দাও, তবু আমরা ফিরবো না। তাই কথার অর্থটাও তাই। তো হে সপিত চিত তুয়ার সপিব, তুয়া পদে ছাড়ি আপ কো কাহা যাব। এত হুকাহালা প্রজা যৌবত মেলা শুনি নন্দ নন্দন হর্ষিত ভেল। এই এতক্ষণ পরে ব্রজগোপীদের শ্রীমুখের কথা শুনে, ব্রজগোপীদের মুখটা কিন্তু আমার মুখ আপনার মুখ নয়, শ্রীমুখ। আস্তে এই যে গোয়ালা মেয়েরা সব এসেছে রাধারানীর সঙ্গে, এরা সব রাধারানীর অংশ। এই রাসলীলা রাসমঞ্চে যত কৃষ্ণ তত গোপী, এ বড় অদ্ভুত লীলা। জানবেন কৃষ্ণ থেকে যেমন কৃষ্ণ, তেমনি রাধারানী থেকে অনেক সখীতি সৃষ্টি, সব রাধারানীর অংশ। মানে রাধারানীর মধ্যে যে ভাব, সখীদের মধ্যে একই ভাব। রাধারানীও চরণ ছেড়ে গেল না, সখীরাও গেল না, সব ওখানে দাঁড়িয়ে আছে। তাই এত কহল ব্রজ যৌবত বেল শুনি নন্দ নন্দন হর্ষিত ভেল, আনন্দ প্রকাশ করলো। কবি পর সাধতহি করত বিলাস আনন্দেন্দ্র ক্ষয় গোবিন্দ দাস। এই প্রসঙ্গে একটু বলে দিই, আপনারা যারা কীর্তন চর্চা করেন তারা নিশ্চয়ই জানেন, বৈষ্ণব পদাবলী ঘাটলে পরে দেখা যায় পদকল্পতরু থেকে শুরু করে অন্যান্য গ্রন্থে বিভিন্ন মহাজনী যে পদ আছে, তার মধ্যে এমনও পদ আছে 2জন পদকর্তা মিলে একটি পদ লিখেছে। যেমন রাসলীলার এই একটি পদ 2জন পদকর্তার নাম পাওয়া গেছে। একজন পদকর্তা হচ্ছে কবি প্রসাদ, আরেকজন পদকর্তার নাম হচ্ছে গোবিন্দ দাস। এরা দুজনই কিন্তু একই মন্ত্রগুরুর শিষ্য। হরে কৃষ্ণ। সেই 2জন পদকর্তা মিলে একটি পদ তৈরি করেছে। হয়ে গেল, পদাস্বাদন হয়ে গেল। এর পরের দৃশ্য, কাঞ্চন মণিগণ যমুনিরমা কাঞ্চন মণিগণ জননীরমা রমণী মণ্ডল
রাসমণ্ডলী সাজাইল আগে গোপী এক এক কৃষ্ণ ভজে অতি সদৃশ্য রাসমণ্ডলী সাজাইল রাসমণ্ডলী সাজাইল 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 রাসমণ্ডলী সাজাইল অপরূপ সাজাইল এক গোপিয়া কৃষ্ণ সাজাইল সাজাইল দাঁড়ায় দুই গোপী আগে কৃষ্ণ সাজাইল দাঁড়ায় আগে গোপী আগে কৃষ্ণ সাজাইল হয়ে অতি সতৃষ্ণ আগে গোপী আগে কৃষ্ণ হয়ে অতি সতৃষ্ণ গোপী আগে কৃষ্ণ দাঁড়ায় দুই গোপী মণিগণ অপরূপ রাসবিহার হে রবিজুনি সাজে চঞ্চল জলধারা রসমণি খাজে জনিহার অপরূপ রাসের বিহার মাতির বিজুনি বাহার বেগ সবিজে তাহার মার্গি মাতির বিজুনি বাহার অপরূপ রাসের বিহার কত কত চাঁদ তিমির পর বিলসনি কত কত চাঁদ তিমির পর বিলসনি তিমির কত কত চাঁদ তিমির কত কত চাঁদ কোন কোন কমল কত কত বহুত কত তনু মানে কত চাঁদ করিছে খেলা আধারে দে যাদের বেলা আধারে দে বিলায় যাদের আলা আধারে দে বিলায় যাদের আলা কত চাঁদ করিছে খেলা কত কত পদুমিনী পঞ্চম গাবত মধুকর ধনু শ্রুতিভা মধুকর মেলি কত পদুমিনী গাবত মুখ ধন ধরে তার মধুকর ধরে তার পদুমিনী গাখিছে গান গোবিন্দ দাসের প্রাণ পদুমিনী গাখিছে গান গোবিন্দ দাসের প্রাণ মধুকর ধরে তার অপূর্ব শোভা ধরেছে। কখনো মনে হচ্ছে দুটি কৃষ্ণের মাঝে এক গোপী, কখনো মনে হচ্ছে দুটি গোপীর মাঝে এক কৃষ্ণ, কখনো মনে হচ্ছে না এক কৃষ্ণ এক গোপী, আর মধ্যস্থলে রাধা কৃষ্ণ যুগল। আনন্দ আনন্দ মহানন্দ ঘুরে ঘুরে নাচছে। মনে রাখবেন ভগবান চৈতন্যদেব যখন প্রকট তখন গোবিন্দ দাসের কোনো পদাবলী আসেনি। কি করে আসবে? গোবিন্দ দাস তো তখন আসেনি। রাষ্ট্রীয়রা বেশিরভাগ পদাবলী কিন্তু গোবিন্দ দাসের, তার মধ্যে 1, 2, 3, 4 করে যদি দেখা যায় অন্যান্য পদকর্তাদের আছে, কিন্তু সেই সময় কিন্তু একটি পদ আছে, সংস্কৃত ভাষার মধ্যে একটি পদ আছে।
যিনি লিখেছিলেন তিনি কেউ নয়, অন্ধভক্ত ভক্তপ্রবর বিল্বমঙ্গল। তিনি অন্ধ হয়ে ভাবনয়নে তিনি রাশিটা দর্শন করছে। তিনি লিখলেন অঙ্গনা মঙ্গনা মন্তরা মাধব, মাধব মাধব অন্তরে অঙ্গনা। ঘুরে ঘুরে নাচিছে, ঘুরে ঘুরে নাচিছে যত গোপী তত শ্যাম, ঘুরে ঘুরে নাচিছে যত গোপী তত শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম যত গোপী তত শ্যাম। ঘুরে ঘুরে নাচিছে নাচতা ঘেরি অঙ্গনা, নাচতা ঘেরি অঙ্গনা, নাচতা ঘেরি অঙ্গনা, নাচতা ঘেরি অঙ্গনা। ধক্কা ধাকে ডাকরে ঘেন তাকে, ধক্কা ধাকে না গেলেন তাকে না, ধক্কা ধাকে ডাকরে ঘেন তাকে, ধক্কা ধাকে না গেলেন তাকে না। না 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 বলো না, ফুল লা 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 বলো না, ও ধক্কা ধাকে ডাকরে ঘেন তাকে, না 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 বলো না। জুতে জুতে লইয়া রঙ্গনা, জুতে জুতে লইয়া রঙ্গনা, নাচতা ঘেরি অঙ্গনা, জুতে জুতে লইয়া রঙ্গনা, নাচতা ঘেরি অঙ্গনা, নাচতা ঘেরি অঙ্গনা। লক্ষ্য করলেন এতক্ষণ তো নৃত্য করলাম, মাথায় চূড়া পড়েছে, দূর থেকে দেখে মনে হবে কৃষ্ণ, মনে হবে, কিন্তু কৃষ্ণ কখনো হয়নি। এখনো পর্যন্ত বাঁশি এরকম করেছি, হাত দিয়ে করেছি একবারও? বলুন বলুন, যতজন কীর্তন শুনছেন বলুন, করেছি একবারও? অর্থাৎ সখী ভাব নেওয়া যাবে, দাসী ভাব নেওয়া যাবে, দাসের ভাব নেওয়া যাবে, সখ্য ভাব নেওয়া যাবে, মা যশোদার ভাবটাও নেওয়া যাবে, কিন্তু যশোদা সাজা যাবে না, ভাবটা নেওয়া যাবে, বাৎসল্য ভাব। কিন্তু পরম ব্রহ্ম কৃষ্ণ এই ভাবটা জীব কখনো নিতে পারবে না। কোনো জীবের সাধ্য নাই, উচিত নয়, শাস্ত্রগত দিক দিয়ে বাধা। যার জন্য ব্রজগোপীদের ভাব নিয়ে আমি নৃত্য করলাম, কিন্তু কৃষ্ণ নৃত্য করছে আপন আপন গুরুপাদ পদ্ধতিতে ধরে। আপনারা নয়ন বন্ধ করে, মানে চোখ বন্ধ করে দর্শন করে কৃষ্ণ নৃত্য করছে। নাচতে ঘেরি অঙ্গনা, নাচতা ঘেরি অঙ্গনা, জুতে জুতে লইয়া রঙ্গনা, জুতে জুতে লইয়া রঙ্গনা, নাচতে ঘেরি। বাহ, বলি হারি। এই কৃষ্ণ রাসস্থলীতে দাঁড়িয়ে বাহবা দিলেন, বাহ। যেই ভালো বলেছে, যেই ভালো বলেছে অমনি ললিতা বললেন, বধূ কি দেখে ভালো বললে? বলে ভালো হয়েছে, ভালো বলেছি। না তুমি কি বুঝে বললে না না বুঝে বললে? এই বোঝা না বোঝার মধ্যে কথা আছে, বুঝলে এক অর্থ, না বুঝলে আরেক অর্থ। যেমন গল্পের ছলে বললে বলা যায় মাস্টারমশাই ছাত্র পড়াচ্ছে, বিষয় হচ্ছে প্রাণী বিজ্ঞান, তা বোর্ডে লিখে দিয়েছে 1 নম্বর যারা চিবিয়ে খায় সন্তান প্রসব করে, 2 নম্বর যারা গিলে খায় তারা ডিম পারে। তো ছাত্রদের বোঝাচ্ছে, কি বুঝলি বল? যারা চিবিয়ে খায় হ্যাঁ তারা সন্তান প্রসব করে, হ্যাঁ, যারা গিলে খায় তারা ডিম পারে। বাহ, এই তো আমার বোঝানো সার্থক, তোর বোঝাও সার্থক। তা সবাই বুঝলো। আর পেছনের বেঞ্চে বসে এক ছাত্র গালে হাত দিয়ে ওই বোর্ডের লেখাটা দেখছে আর ভাবছে গিলে খায় ডিম পারে আর চিবিয়ে খায় সন্তান প্রসব করে। এই ভাবতে ভাবতে ছুটির ঘন্টা বেজে গেছে, যে যার মতো সব বাড়ি ফিরল, মাস্টাররা সব বাড়িতে এলো। ওই যে পেছনের বেঞ্চে বসে গালে হাত দিয়ে বোর্ডের দিকে তাকিয়েছিল ওই ছাত্র বাড়িতে এসে খাতা বই রেখে ঠাকুমা যেখানে বসে আছে ঠাকুমার কাছে গিয়ে বলছে, ঠাকুমা কি দাও? বলে কি দেবো? দাও। বলে কি দেবো বলবি তো? বলে ডিম দাও। বলে ডিম দেবো? আমি কোথায় ডিম পাবো? হ্যাঁ, আজকে যা রান্না হয়েছে তা খা, কালকে না হয় ডিম খাও। নাতি আমার, তুই ডিম চেয়েছিস, না দিতে পারলে কত কষ্ট হয়। বলছে না না আমায় এক্ষুনি দাও। এক্ষুন কোথায় পাবো? বলে রোজ রোজ পারো, কোথায় রাখো? ঠাকুমা বলছে নাগালের বাইরে আছিস বলে, কাছে থাকলে বুঝিয়ে দিতুম কে ডিম পারে। হ্যাঁ, আমি ডিম পারি তোকে এ কথা কে বললো? বলে কেন মাস্টারমশাই যে বোর্ডে লিখে দিল। মাস্টারমশাই বোর্ডে লিখেছে আমি ডিম পানি? বলিস কি রে? দাঁড়া সকাল হোক, তোর কপালে আছে ছোট করে, মাস্টারের কপালে আছে বড় করে।
সকাল হতেই স্কুলে এসে মাস্টার, আরে মা আপনি আর মা বলতে হবে না, আমার নাতিকে কি শিক্ষা দিয়েছেন? বলে কি? বলে বাড়ি ফিরেই বলছে ডিম দাও ডিম দাও ডিম দাও। আমি কোত্থেকে ডিম দেবো, আমি তো ডিম পারি। বলে আমি কি তা বলেছি? বলে আপনি নাকি বোর্ডে লিখে দিয়েছেন। বলে আমি বোর্ডে লিখেছি, আমি বলেছি গিলে খায় ডিম পারে। বলে ওই হলো। আরে মাস্টার আমার নাতি বুঝলো, তুমি বুঝলে না? ভালো করে তাকিয়ে দেখো মাস্টার। তোমার ঠাকুমা দেখাচ্ছে ঠাকুমার একটাও দাঁত নাই, যা খায় গিলে গিলে খায়। নাতি ভেবেছে ঠাকুমা যখন গিলে খায় ঠাকুমাও ডিম পারে। এই জন্য বলে বুঝলে এক অর্থ, না বুঝলে আর অর্থ। কি বধূ? বলে বুঝে না, না বুঝে। বলে বুঝি চাই না বুঝি, তোমাদের নৃত্যের তালে তালে দেখলাম সুখ নাচিছে শাড়িও নাচিছে, সুখ নাচিছে শাড়িও নাচিছে, সুখ নাচিছে শাড়িও নাচিছে, প্রেমেতে হইয়া মগনা, প্রেমেতে হইয়া মগনা, প্রেমেতে হইয়া মগনা। ময়ূরে নাচিছে ময়ূরী নাচিছে, ময়ূর নাচিছে ময়ূরী নাচিছে, ময়ূর নাচিছে ময়ূরী নাচিছে, কেন নাচে নিখা গগনা, নাচতা ঘেরি জঙ্গনা। বৃন্দাবনের রাসলীলা হইল আরম্ভ, বৃন্দাবনের রাসলীলা হইল আরম্ভ, যোগমায়ায় আশ্রয় করিয়া নটবর, দুই দুই রাগনি মুখে যাকে লাগো, যোগমায়ায় আশ্রয় করিয়া নটবর, দুই দুই রাগনি মুখে যাকে লাগো। বৃন্দাবনের রাসলীলা বৃন্দাবনের রাসলীলা হইল আরম্ভ, গোপী নাচে গায়ে কেহ ধরে তার, গোপীলালী নায়কে ধরে তার, মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল, মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল, ভঙ্গ ভঙ্গ মন্দ হাস্য পঙ্ক বিলোকনে, অঙ্গ ভঙ্গ বন্ধ হাস্য পঙ্ক বিলোকনে, নৃত্যগীতে পুলকিত সঙ্গে নারীগণে, নৃত্য গীতে পুলকিত সঙ্গে নারীগণে, প্রজাঙ্গনার সঙ্গে রঙ্গে রসিক মুরারি, প্রজঙ্গনার সঙ্গে রঙ্গে রসিক মুরারি, স্বর্গেতে দুন্দুভি বাজে নাচে বিদ্যাধরী, স্বর্গেতে দুন্দুভি বাজে নাচে বৃন্দাধরী, স্বর্গেতে দুন্দুভি বাজে নাচে বৃন্দাধরী। বৃন্দাবনে রাসলীলা করিল জারম্ভার, বৃন্দাবনে রাসলীলা করিল জারম্ভার। চক্রবর্তী পরশুরাম কৃষ্ণ রসে ভাসে, গোবিন্দ শহীদ গোপীমত্ত রাসে রাসে। বধূ তুমি এত ভালো নৃত্য জানো? এতদিন জানতাম তুমি, তোমার মধ্যে গুণ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথমধ্যে দাঁড়িয়ে কর ছাওয়া, এপার থেকে ওপারে নিয়ে যাও, গাছের ডালে বসে বাঁশি বাজানো, চরণ দুলিয়ে দুলিয়ে মেয়ে মানুষের মন ভোলানো, মানে আলা ভোলা গোয়ালা মেয়েদের, এই কার্য তুমি পারো। কিন্তু তুমি যে ভালো নৃত্য করতে পারো জানতাম না। তাই তোমার কাছে নিবেদন, হ্যাঁ দে নাগরের চাঁদা, হ্যাঁ দে হে নাগরের চাঁদা, হ্যাঁ দে হে নাগরের, ভালো নাচিছ মনোরঙ্গে, হ্যাঁ দে নাগর নাগর জাদা, হ্যাঁ দেখে নাগর জাদা, তুমি ভালো নাচিছ বলো রঙ্গে নাগর জাদা, তুমি ভালো নাচিছ বলো রঙ্গে নাগর জাদা। মদন মোহন বড় নাটুয়াকে তুমি নাগর, মদন মোহন বড় নাট্য বাজে তুমি, রাম রাম আমার, ওহে রাম রাম ওহে রাম
শিরোমণি একবারে নাচো শ্যাম গুণমণি বড় সঙ্গে নাচো দেখে ওরে যাক সাহায় নাচিতে নপুর যেন না বাজরে পায় তোমার নাচিতে নুপুর যেন না বাজরে পায় নাচিতে নপুর যেন না বাজরে পায়। আপনারা যারা সভার এসেছেন, রাত্রি বেড়েছে, আমার মাথার উপর আচ্ছাদন আছে, তবু আপনাদের বোধ হয় নেই, নেই বললেই চলে। না না না, অনেক হালকা, আমারটা অনেক ভারী। যাই হোক, প্রকৃতিকে কখনো এড়িয়ে যাওয়া যায় না, কি করা যাবে, প্রতি বছর এই সময় হয়ে থাকে, এবছরও তার ব্যতিক্রম নয়। দা পায়ে নুপুরটা বাঁধো দেখি, নাচবে নুপুর বাজবে না। যারা এসেছেন অনেক আশা নিয়ে এসেছেন, অনেকে বলা বলিও করেছেন কৃষ্ণদা না ভালো নাচে। এখন কৃষ্ণদা নাচে, নাচবে, পায়ের কাছে মাইক থাকবে, পায়ের উপর বাঁধা থাকবে। যদি শব্দ না হয় তো জয় দেবেন, আর যদি শব্দ হয় কেউ জয় দেবেন না। ঠিক আছে, দাও বেদা দাও। বলছে তোমার দেহে যে এত অলংকার আছে, সব অলংকারের শব্দ হবে, কিন্তু ওই পায়ে নুপুর যে বাঁধা আছে, ওই নুপুর যেন না বাজে, মানে শব্দ যেন না হয়। আমরা আজকে সভাতে বসে সেটাই দেখব, নুপুর বাজছে কি বাজছে না। আপনারা শুধু লক্ষ্য করুন, আস্তে আস্তে, কিছু বাজিও না। দেখুন তো আগে শব্দ হচ্ছে কিনা, মাইক শব্দ হচ্ছে, এই পায়ের কাছে আছে, ভালো করে লক্ষ্য করুন। হ্যাঁ, আমাকে ভালো করে দেখবেন বাজছে কিনা। আমি কিন্তু হাত ছড়িয়ে দিয়েছি, কোনো সাপোর্ট নিইনি, কোমরে হাত নেই, হাত ছড়িয়ে দিয়েছি। বাজছে, বাজছে, কাছে যারা আছেন বাজছে। হ্যাঁ, কি বাজছে, কি বাজছে না বলুন, জোরে বলুন। হ্যাঁ, নুপুর বাজছে না, ভালো করে শুনুন না, বাজছে কি। হ্যাঁ, এই যে পা যদি তোলা হয়, আর আমাকে আনা হলো কেন, আপনাকেই দাঁড় করাতে পারত। নুপুর বাজবে না বলেছে, কিভাবে নাচবে তারপরে আসতে নড়ছে, নড়ছে, নড়ছে কি নড়ছে। আপনি কি কাছে থেকে দেখবেন? না না, সে আসতে পারে, বাধা নেই, এইখানে দাঁড়া দাঁড়া, হ্যাঁ, দেখবেন, দেখছে, ভালো করে দেখবেন, কানে শোনার ব্যাপার, দেখার না। দেখুন, শুনুন তো বাজছে কিনা। নুপুর বাজছে না, কিন্তু অনেক কিছু নড়ছে, বস্ত্র নড়ছে, উড়নি নড়ছে। আস্তে, ও সবই নড়বে। কি দেখো, বাজছে, শব্দ পেয়েছে আপনি, শব্দ হলো কি হয়নি। যাক, বসুন বসুন। তাহলে কি বলা উচিত, সবাই মিলে চিৎকার করে বলুন। এই দিক, আপনি আবার কোন দিকে তাকিয়ে আছেন? সবাই বলুন, শ্যাম সুন্দর কি জয়, মদন মোহন লাল কি জয়। নাচিতে নুপুর যেন না বাজে পায়, তোমার নাচিতে নুপুর যেন না বাজে পায়। নাগর চাঁদা চাঁদা হাজে হে নাগর চাঁদা, হাজে হে নাগর চাঁদা। গোবিন্দের জয় দেখে গোবিন্দ বললেন, শোনো, আমার নৃত্য দেখে যে আনন্দ হয়েছে তার থেকে অধিক আনন্দ হবে আমার আইধনী নৃত্য দেখলে।
তাই গোবিন্দ আমার শ্রীমুখে রায়ধনুকে উদ্দেশ্য করে বিভিন্নভাবে আখ্যা দিয়ে বলেন, চাঁদে বদনী, ভানুনন্দিনী, মৃগনয়নী, কমলিনী, কৃষ্ণবক্ষ বিলাসিনী, কৃষ্ণ হৃদয় সরোবরের মরালিনী, মডালিনী, হ্যাঁ, মাধুর্যময়ী কাদম্বিনী, মহাভাব স্বরূপিণী, রাধা লক্ষ্মী ঠাকুরানী, চাঁদে বদনী নাচত ধেনি, চাঁদ বদনে নাচত ধনে, চাঁদ বদনী নাচত ধনি, চাঁদ বদনে নাচত ধনে, তাত্তা থইয়া থইয়া তেরিকিতে লাগলে যা, আত্তা থইয়া থইয়া দিলকে লাগলে যা, আত্তা থইয়া থইয়া দিলকে লাগলে, চাঁদ বদনে নাচত ধনে, আরে ললনে ভূষণের ধন নানরি বেচি, তোমার না হবে ভূষণের ধনে, নানরি বেচি, দ্রুতগতি চরণে না বাজিবে মঞ্জি, দ্রুতগতি যত দেখি আত্মা থইয়া থইয়া আত্মা থইয়া থইয়া আত্মা থইয়া থইয়া দিলকে লাগছি, চাঁদ বদনে নাচত দেখি, হ্যাঁ, হারিকে কারিয়া লব বেসরকা চলি জিনিলে তোমায় দেব মোহন মুরলী। কথা শেষ, আরম্ভিল নৃত্য। ওকে আনে ধনি, শাড়ি দিয়েছে আপনারা দেখেছেন, আমার শাড়িটা না পরলে আবার অমর্যাদা হয়, শাড়িটাও পরতে হয়। রে ধরে থমকে থমকে চলে যা, ওকে রে ধরে থমকে থমকে চলে যা, রস রস কাদম্বিনী মহাভাব স্বরূপিণী, রস রস কাদম্বিনী মহাভাব স্বরূপিণী, রমণী মুকুটমণি রাধা লক্ষ্মী ঠাকুরানী, কৃষ্ণকান্তা শিরোমণি বৃষভানু রাজনন্দিনী, নায়িকার শিরোমণি ওকে আরে ধনি খামকে। একটা মেয়ে মানুষ শাড়ি পরছে আর ভ্যাট ভ্যাট করে তাকিয়ে আছে, লজ্জা শরমে মাথা খেয়েছে। হ্যাঁ, কি পড়াটা ঠিক হচ্ছে তো না ভুল হচ্ছে? দেখি পারি কিনা। আরে কেমন পড়বো? ওই এখনকার মতো পড়বো কি? এখন একটা পড়ার ঢং এসেছে, এখান থেকে তুলে তুলে কোথায় গিয়ে তুলে দেয় রে বাবা, ওরকম তুলতে পারবো না। আমার মা কাকিমাকে যা দেখেছি, আমার দিদিকে যা দেখেছি, আমার তো বোন নেই, আমি ওরকম পড়তে পারবো। আমার বউকে যা দেখেছি, এই কি হ্যাঁ, বউয়ের কথা বললে খুব আনন্দ। সব বলবো, খুলে বলবো না। ওকে আরে ধরে খামকে করে হাত দিস না। ওকে আরে ধরে খামকে খামকে চলে যায়, ওকে আরে ধরে। আস্তে আস্তে কিছু ঢং ঢং আছে, ওগুলো না করলে ভালো লাগে না। শুধু শুধু শাড়ি পরলে কি আর ভালো লাগবে? ওই কিছু কিছু ঢং আছে। এই দেখ, ঠমকে ঠমকি ওকে আরে ধরে খামকে খামকে চলে যায়, ওকে আরে
আপনারা দাঁড়িয়ে, এটা বসে হয়, দাঁড়িয়ে করছি, বসলে পরে আপনারা দেখতে পাবেন না সামনে। তুলসী টপ আছে, নাচিছে বিনোদিনী ডাকিলে খবর না জানি নাচিছে বিনোদিনী, ডাকিলে খবর না জানি বেসরে দোলে নাচি গায়, বেসরে দোলে নাচি গায়। আর নজরে মধু পান ফিরে ফিরে যায়, আর নয়নে মধু পানে ফিরে ফিরে যায়, আর নয়নে মধু পানে ফিরে ফিরে যায়, আর নয়নে মধু পানে ফিরে ফিরে যায়। ওকে আরে ধনে আমাকে আমাকে চলে যায়, ওকে আরে ধনে আমাকে আমাকে চলে যায়। ঝুনু রে ঝুনু রে ঝুনু, ঝুনু রে ঝুনু রে ঝুনু, ঝুনু রে ঝুনু রে ঝঙ্কা, ঝুনু রে ঝুনু, ঝুনু রে ঝুনু রে ঝুনু। পশুরামানন্দ গুণ গায়, পশুরামানন্দ গুণ গায়। ওকে আরে ধনে আমাকে আমাকে চলে যায়। সবাই বলে রাধার জয় না কোনো হারিলে, দুঃখিনী কখিছে কবি মণ্ডলী ঘাসালে, দুঃখিনী কখিছে কবি মণ্ডলী ঘাসালে। হানুয়ানা গো হানুয়ানা গো, সবাই করতালি দিয়ে বলে রায়ের সঙ্গে হেরে গেলে, রায়ের সঙ্গে হেরে গেলে করতালি দিয়ে বলে রায়ের সঙ্গে হেরে গেলে। হানুয়ানা গো পরাজয় হলো, রাধারানীর জয় হলো। একইভাবে গোবিন্দের জয় দেখে অনুগত দাসী যারা, তারা নিবেদন করলেন আর নয়, পৃথক পৃথক নৃত্য করে যে আনন্দ দিয়েছ, পশু পাখি আনন্দ পেয়েছে, কীট পতঙ্গ আনন্দ পেয়েছে, স্থাবর অস্থাবর আনন্দ পেয়েছে, আমরাও আনন্দ পেয়েছি। আমাদের ইচ্ছা তোমরা যেমন যুগল তেমন নৃত্য করো, যেমন যুগলে ছিলে যুগলে রাখো, যুগলে থাকো, রাধার শ্যামে নাচো হে লোধ্বনি। আজকে সভা মধ্যে দাঁড়িয়ে বলি, আমাদের স্বর্গীয়, আমাদের আমরা যারা সুদূর কলকাতা থেকে এসেছি, আমাদের শ্রদ্ধা ভাজন জগদীশ চন্দ্র চৌধুরী মহাশয়ের 10তম স্মরণ সভায় লীলা কীর্তনের যে আয়োজন ছিল, তার বিষয় ছিল রাসলীলা। আমরা যারা যুগল মন্ত্র উপাসক, আমরা একা কৃষ্ণকে পেয়ে অত আনন্দ হয় না, একা রাধারানীকে পেয়েও আনন্দ হয় না। আমাদের ঘরে ঘরে ঠাকুর কিন্তু যুগল, রাধা কৃষ্ণ যুগল, নিতাই গৌর যুগল। অর্থাৎ যুগল ভজনে আমরা যারা আছি, আমাদের কেমন, আমাদের বাসনা স্মরণ মনন কথন শ্রবণ যুগল। তাই আজকে রাধাকৃষ্ণ যুগল আমি এইভাবে রাখবো না। আমরা যারা মন্ত্রে বিশ্বাস, আমরা যারা মন্ত্রের প্রতি মান্যতা দিয়ে থাকি, আমি সকলের উদ্দেশ্যে বলবো, সকলের উদ্দেশ্যে গাইব। আমাদের ভজন উচিত গৃহে থেকে, আমাদের গৃহের ঠাকুর ভজমন রাধে গোবিন্দ গোপাল ভজমন, রাধে গোবিন্দ গোপাল ভজমন, রাধে গোবিন্দ গোপাল ভজমন, রাধে গোবিন্দ গোপাল
বসুন বসুন। গিরিবরধারী কুঞ্জ বিহারী, গিরিবরধারী কুঞ্জ বিহারী, ব্রজ জীবনানন্দলাল ভজমান ভজমান রাধে গোবিন্দ গোপাল, গোপ কিশোর গোপীচিত গোপ কিশোর গোপীচিত বড় বড় জরা খাও, হে মুরলী বাজাবে ধবলি চড়াবে, মুরলী বাজাবে ধবলি জানাবে, মলে দোলে বন ফুলমাল রাধে গোবিন্দ গোপাল ভজমান রাধে গোবিন্দ গোপাল, ভজমান রাধে গোবিন্দ গোপাল, ভজমান রাধে গোবিন্দ গোপাল, তারকাধীশ জয় জগদীশ, জয় জয় দেবকী দুলাল, হে ভুবনহারি জয় কাংসারি, দুষ্কৃত বিনাশ ভাগাল, হে যোগী জন দুর্লভ জয় রাধা বল্লভ, যোগী জন দুর্লভ জয়জন বল্লভ, রাধিকা প্রেমে মাতবাল, রাধিকা প্রেমে মাতোয়াল, কৃষ্ণ দাস প্রভু মহে কৃপা कीजिए, কৃষ্ণ দাস প্রভু মোকে কৃপা कीजिए, জয় দিন ভকত দয়াল রাধে গোবিন্দ গোপাল ভজমান রাধে গোবিন্দ গোপাল, ভজমান রাধে গোবিন্দ গোপাল, উলধ্বনি রাধে গোবিন্দ গোপাল, ভজমান রাধে গোবিন্দ, হে বলি ভাই শ্যাম সুন্দর কি, জয় শ্যাম সুন্দর কি। জয়, রাধা কৃষ্ণ যুগলে নৃত্য করে ক্লান্ত শ্রান্ত হয়ে রত্নবেদী সিংহাসনে বসলো। সেবা পরায়ণ সখী যত, সেবা পরায়ণ সখী যত, তারা থারি ভরি দেই বিবিধ মিঠাই, তারি ভরি দেই বিবিধ মিঠাই, হরি দূষণ মুখে, হরি দূষণ মুখে, সখীগণ সঙ্গে রাধা কৃষ্ণ ভজন করিলা সুখে। সখীগণ শোনে রাধা কৃষ্ণ ভজন করিলা সুখে, আচমন হলো, প্রসাদ বিতরণ হলো, আমরা প্রসাদে পেলাম, প্রসাদে পেল সর্বজনে, প্রসাদ পেল সর্বজনে, কেউ শ্রবণে কেউ বদনে, হরি 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 বল বদনে, কেউ শ্রবণে কেউ বদলে, হরি 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 বল বদলে, প্রসাদ পেল সর্বজনে। অর্থাৎ প্রসাদ পেলাম, কিন্তু রাধাকৃষ্ণ যুগল যেমন রত্নবেদী সিংহাসনে বসে আছে, বসেই আছে, বসেই থাকবে। কারণ আমরা জানেন এটা 24 প্রহরব্যাপী কীর্তন নয় যে ঘুম পাড়াবো, ঘুম পাড়ানোর পরে আগামীকাল সকালে জাগরণ হবে, কুঞ্জভঙ্গ হবে, তা নয়। অতএব আমরা বলবো এমনি থাকুক যুগল মোদের, এমনি থাকুক যুগল, এমনি থাকুক যুগল মোদের, এমনি থাকুক যুগল, নানা যুগলে যেন ভাঙে না গো, এমনি থাকুক যুগল, যুগল যেন ভাঙে না গো, এমনি থাকুক যুগল, নবরে নবরে রাধা মাধব রঙ্গ, নবরে নবরে রাধা মাধব রঙ্গ, রাই রঙের ছটা লেগে শ্যাম হলো গৌরাঙ্গ, তাই রঙে ছটা লেগে শ্যাম হলো গৌরাঙ্গ, রাই রঙে ছটা লেগে শ্যাম হলো গৌরাঙ্গ, অপন করি গায় মাধব রঙ্গ, হরিপুর জগবন্ধু ভাই উদ্ধারণ, জয় জয় হরিপুর জগৎবন্ধু মহায় উদ্ধারণ, চারি হস্ত চন্দ্রপুত্র হাকিট পতন, জয় জয় জানি হস্ত চন্দ্রপুত্র হাকিট পদ, জয় প্রভু 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 হে, প্রভু 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 হে, অনন্তয় অনন্তময় প্রভু 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 হে, অনন্তয় অনন্তময় প্রভু 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 হে, প্রভু হে প্রভু হে প্রভু হে প্রভু হে। আজকে আরেকটা ধারা আছে, যেহেতু স্মরণ সভাতে স্মৃতিচারণে কীর্তন, অতএব অষ্টপ্রহর 24 প্রহরে যেভাবে কীর্তন সমাপ্তি হয় সেভাবে হবে না।
আজকে নরোত্তম দাস ঠাকুরের পদাবলী সংকীর্তনের মধ্য দিয়ে গিয়ে আমরা সমাপ্তি করবো। আমরা সকলে মিলে গাইব, শ্রোতা বক্তা উভয় একসঙ্গে গাইব, যেটা আমরা ধুলোটের দিন করে থাকি। এটা হলো ধারা। আসুন সবাই মিলে বলি, হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। আমি বলবো পরিবারবর্গ যারা আছেন, সভাস্থলে পরিবারবর্গ যারা আছেন, সবাই মিলে আমার সঙ্গে বলুন খুব সহজ কথাগুলো। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। ঠাকুরের ঠাকুর আমার বৈষ্ণব গোসাই, ঠাকুরের ঠাকুর আমার বৈষ্ণব গোসাই, কলি ভব তরাইতে আর কেহ নাই, এই কলি ভব তরাইতে আর কেহ নাই, কলি ভব তরাইতে উপায় আছে বলি, এই কলি ভব তরাইতে উপায় আছে বলি, হরি নাম সংকীর্তনে মাঝে দাও গড়াগড়ি, হরি নাম সংকীর্তন মাঝে দাও গড়াগড়ি, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাই করি চরণ বন্দন, এই ছয় গোসাইর করি চরণ বন্দন, যা হইতে বিঘ্ন নাশ অবিষ্ট পুরাণ, যা হইতে বিঘ্ননাশ অবিষ্ট পুরাণ। এই ছয় গোসাই যারে মুই তারে দাস, এই ছয় গোসাই যারে মুই তারে আর দাস, সবার পদরে নমর পঞ্চগ্রাস, আর সবার পদরে মোর পঞ্চগ্রাস। ছয় গোসাই যাবে করুণা করিবে, এই ছয় গোসাই যাবে করুণা করিবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা অবশ্যই পাইবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবায় অবশ্যই পাইবে। এই ছয় গোসাই যাবে ব্রজে কইলেন বা, এই ছয় গোসাই যাবে ব্রজে কইলেন মা, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ, ব্রজে রাধা কৃষ্ণ নিত্যলীলা করিলেন প্রকাশ। মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়াস, শ্রী গুরু বৈষ্ণব পাদ মন্ত করিয়া, নাম সংকীর্তন কহে নরোত্তম দাস, হরি নাম সংকীর্তন কহে নরোত্তম দাস। বলো প্রেম ধ্বনি কহ সাধে শ্রীকৃষ্ণ বলি পূর্বদাস শ্রী চৈতন্য শ্রদ্ধেয় শ্রী রাধা রানী কি জয়, বৃন্দা রানী কি জয়। চলিতা রানী কি অষ্টমঞ্জরি কি গঙ্গা যমুনা মাই কি গরুর মহারাজ জি কি পवन পুত্র হনুমান জু কি নৃসিংহ দেব কি শান্তি পুরুষ প্রভু সীতানাথ কি প্রভু নিতাই চাঁদ কি নিতাই পাগল করা গৌর সুন্দর কি বন্ধু সুন্দর কি ডাহাপাড়া ধাম কি শান্তিপুর ধাম কি নবদ্বীপ ধাম কি বৃন্দাবন ধাম কি নীলাচল ধাম কি অযোধ্যাপুরী কি মথুরা মণ্ডল কি রাধাকুণ্ড শ্যামকুণ্ড গিরি গোবর্ধন মানস গঙ্গা চুরাশি মণ্ডল কি শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন জি কি সাক্ষী গোপাল গোপীনাথ খিচ্চর গোপীনাথ অগ্রদ গোপীনাথ স্কন্দ গোপীনাথ যমুনার গোপীনাথ জি কি বলভদ্র সুভদ্রমায় পুরুষোত্তম দেব জগন্নাথ দেব কি শ্রীবাদ নর্তম শ্যামানন্দ প্রভু কি ছয় বৎসই পা দাস গোপাল চৌষট্টি মন্তষ্টমী ব্রহ্মচারী জি কি শ্রী শ্রী কলকাতার নাম প্রেম ভক্তি কি নাম যজ্ঞ কি কীর্তন যজ্ঞ কি দাতা ভক্তা কি ইহলোক পরলোকগামী সাধু সন্ত বৈষ্ণব ব্রাহ্মণ মহামণ্ডলী কি আপন আপন শ্রীগুরু বর্গ কি ওম বিষ্ণুপাদ ডক্টর মহানামচারী জি কি যায় এই বলে ভাই সাধু সন্ত সাধু সন্ত সাধু সন্ত আমার সঙ্গে আপনারা চিৎকার করে তিনবার বলুন হর হর মহাদেব আবার বলুন হর হর মহাদেব আবার বলুন হর হর মহাদেব আবার চিৎকার করে বলুন তিনবার শ্রীমৎ দক্ষিণা কালিকা মাতা কি শ্রীমৎ দক্ষিণা কালিকা মাতা কি শ্রীমৎ দক্ষিণা কালিকা মাতা কি জয়